জয় মা তারা। সংসারে অনেক অনেক সমস্যা আসছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যাটা আমি প্রধানত হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা জিনিস আসছে, নয় স্বামী বাইরে দুটো বান্ধবী পুষে রেখেছে বা তাকে পেলে রেখেছে, বা স্ত্রী 10 জনের সঙ্গে মোবাইলে চ্যাট করে বেড়াচ্ছে সারাদিন। এর জন্য কি হচ্ছে, স্বামী আর স্ত্রী কেউই সুখী হচ্ছে না। এটা কি করে কাটাবেন, এটা একটা বড় প্রশ্ন। তাই প্রথমেই আমি জানাই দিই যে যদি কারোর, আমি যেগুলো টোটকাটা ন্যূনতম বলছি এখানে, সেটা যদি না কাজ হয়, আপনারা আসুন, যোগাযোগ করুন। তারপরে আমি আপনাদের এখানে ডিটেলস আলোচনা করে সব কিছু বলে দেব। আসলে ব্যাপারটা কি বলুন তো, আজকাল না মানুষের উচ্চাকাঙ্ক্ষার কোনো শেষ নেই। একটা পরে বা একটা স্মৃতিতে বা একটুখানি পয়সার কারণে মন করছে না। আজকালকার সমস্যা হয়ে গেছে এটা। শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, বাট এটাই সত্যি। তাই কি করবেন, স্বামীদের আলাদা ক্রিয়া রয়েছে, স্ত্রীদের আলাদা ক্রিয়া, জন্য আলাদা ক্রিয়া রয়েছে। তাই আপনারা এটা করবেন। যারা স্বামী সংসারে সুখ রাখতে হবে, তারা কি করবেন, তারা অবশ্যই আতর রাখবেন সঙ্গে। যে আতরটা আপনাদের রান্নার ঘরে রাখবেন, আর বাথরুমে আপনারা রাখবেন হচ্ছে কি কর্পূর, তার সঙ্গে নুন, তার সঙ্গে 5টা লবণ। এটা আপনারা করবেন। আপনাদের রাহু দোষ যেই মুহূর্তে কাটবে, আপনার শুক্র উন্নতি হবে, অটোমেটিক দেখবেন আপনার স্ত্রী আপনার দিকে মোবাইল হচ্ছে। আর একটা কথা স্ত্রীদের জন্য বলছি, যারা স্ত্রী আছে তার জন্য বলি, আপনারা প্রতিদিন শুক্রবার থেকে শুক্র আতর দিয়ে চান করুন। আপনাদের অ্যাট্রাকশন পাওয়ার বাড়বে। 2 ফোঁটা করে আতর দিয়ে চান করুন। আর কি করবেন, আপনারা ওই যে বাথরুমের মধ্যে আপনাদের লবঙ্গ আর নুন রাখা আছে, সেটাকে আপনারা করবেন হচ্ছে, ওটাকে আপনারা প্রতি শনিবার পাল্টান কাঁচের পাত্রের মধ্যে রেখে। হয়তো আপনার স্বামীরা রাখেননি, আর আপনারা সেটা পাল্টাবেন, দেখবেন অটোমেটিক সে আপনার দিকে আসবে। এবং তার সঙ্গে আপনি কি দেবেন, গোটা এলাচ, এবং পারলে স্বামী যখন ঘুমবে, যে গোটা এলাচটা তার শরীরের ওপর থেকে 7 বার ঘুরিয়ে নিন ক্লক ওয়াইজ। সেই এলাচটা রেখে দিন, প্রতি শনিবার এটা পাল্টাবেন। দেখুন আপনার উন্নতি হয় কি হয় না। তারপরে যদি না হয়, আপনারা আসুন আমার কাছে। জয় মা তারা, জয় গুরু। আমরা সকলে মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। জয় মা।